আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কলার মোচা ভাজি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের খাবারের মধ্যে এটা একটি। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে আমি কলার মোচা থেকে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ, আর শক্ত বাকলাগুলো ফেলে দিব। নরম অংশটুকু রাখবো আর ফুলগুলো রাখবো। এবার ফুলগুলো থেকে একটি শ্বাস বের করে নিব। একইভাবে সবগুলো ফুল থেকে শ্বাসটা বের করে নিলাম। এবার আমি সামান্য একটু হলুদ দিয়ে কলার মোচাটা সিদ্ধ করে নিব। এই তো কলার মোচাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো কলার মোচাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। অন্যদিকে আমি অর্ধেক পরিমাণের নারিকেলও ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমি 2 টুকরো মাছ ভেজে নিয়েছি। এবার একটি হাঁড়িতে তেল দিয়ে দিব। প্রায় আধা কাপের মতো তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এবার দিয়ে দিলাম একটি টমেটো। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে জিরার গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার গন্ধ চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং 1 চামচ পরিমাণে হলুদ। এবার মশলাটাকে কষিয়ে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিব নারকেল বাটা। নারকেল বাটাকে প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিব। অন্যদিকে আমি মাছের কাঁটাটা সরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ ভালোভাবে প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। ডিমটাকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিবে, না হলে ডিমের গন্ধ থেকে যাবে। যখনই পানিটা শুকিয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিব কলার মোচা। এবার কলার মোচা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত এটাকে অনবরত নাড়তে হবে। ফাইনালি আমার কলার মোচা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।